লাস্ট ভিডিওতে আমরা দেখছি যে কিভাবে আমরা বেসিক সিনট্যাক্সের মাধ্যমে আমরা আমাদের প্লটিংটা তৈরি করতে পারি স্ক্যাটার প্লট। যেখানে আমি দেখাইছিলাম আমরা কিভাবে কোডের ভেতর আমাদের ডাটা সেট ইনক্লুড করার মাধ্যমে এবং আমাদের এক্সেল ফাইল ইনপুট দিয়ে সেই এক্সেলটার মাধ্যমে কিভাবে আমরা আমাদের স্ক্যাটার প্লটটা তৈরি করতে পারি। আজকের ভিডিওতে আমি দেখাবো হচ্ছে হলো আমার যদি মাল্টিপল ডাটা সেট থাকে, তার মানে হচ্ছে হলো যদি আমার একটা অ্যাক্সিসের রেসপেক্টে যদি আমার অনেকগুলা ডাটা থাকে সেই ক্ষেত্রে আমরা কিভাবে প্লট করতে পারি এবং ফাইনালি আমি বলবো হচ্ছে আমরা যে প্লটটা করব মাল্টিপল অ্যাক্সিসের রেসপেক্টে বা মাল্টিপল ডাটা সেটের রেসপেক্টে সেটাকে কিভাবে আমরা প্রফেশনালি ডিল করতে পারি বা ওইটাকে কিভাবে আমরা অ্যাট্রাকটিভ করতে পারি যেন ওইটা আমাদের Q1 ফ্রেন্ডলি জার্নাল হিসেবে সিলেক্ট হয়। সো আমরা প্রথমটা দিয়ে শুরু করি যে যদি আমাদের মাল্টিপল ডাটা সেট থাকে, আমি এইখানে হ্যান্ড বাই হ্যান্ড আমি হচ্ছে হলো কোড রান করব না বা আমি হাতে হাতে লিখবো না কোডটা, যেহেতু আমরা এআই এর হেল্প নিব কোড রান করার জন্য। সো আমিও এআই এর হেল্প নিছি। আমি যেটা করব সেটা হচ্ছে হলো আমি লাইন বাই লাইন জিনিসটা বুঝাই দিব যে কোন জায়গাতে কি কি জিনিস হচ্ছে, যেন আমরা এআই যে আমাদেরকে যে কোডটা দিবে সেই কোডটা আমরা নিজেরা বুঝতে পারি এবং ওইখানে আমরা কিছু এডিট করতে পারি। সো আমরা আমাদের ভিডিওতে চলে যাই। আমি যদি ফার্স্ট কোডটার দিকে যাই সেটা হচ্ছে হলো আমাদের যদি মাল্টিপল ডাটা সেট থাকে তাহলে আমরা এখানে ইম্পোর্ট করে নিব সেটা। এটা আমি লাস্ট দিন দেখাইছি যে কিভাবে এটা ইম্পোর্ট করতে হয় এবং আমি হচ্ছে এক্সেল ফাইলটা নিব ওর থেকে। নেওয়ার পরে আমি ৫টা রো দেখাবো এবং হেড দেখাবো যেন আমার কোনো ধরনের কনফিউশন না থাকে যে আমার কলামের নামটা কি বা আমার ডেট কি কি আছে। সো আমরা এইভাবে ৫টা বা ৬টা রো দেখাই দিব। সো আমি এখানে দেখাই দিছি কোডটা রান করে। সো আমরা যদি একটু ভালো মতো আমাদের ফাইলটার দিকে তাকাই, আমাদের ডাটা ফ্রেমের দিকে তাকাই, তাহলে আমি দেখতে পারতেছি যে আমার ফার্স্ট যে কলামটা ছিল সেটা আমাদের ডেট হিসেবে আছে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, এভাবে এটা ডিসেম্বর পর্যন্ত চলে গেছে। এবং আমাদের সেকেন্ড কলাম যেটা সেটা হলো ওয়াটার কোয়ালিটি ইন্ডেক্স অফ বুড়িগঙ্গা রিভার, যেটা আমি লাস্ট দিনও বলছিলাম, পার্ট ওয়ানেও বলছিলাম। সেকেন্ড যেটা সেটা হচ্ছে হলো ওয়াটার কোয়ালিটি ইন্ডেক্স অফ তুরাগ এবং থার্ডটা হচ্ছে হলো ওয়াটার কোয়ালিটি ইন্ডেক্স অফ বালু রিভার। সো আমাদের এখানে ৩টা ডাটা সেট নিয়ে আমি কাজ করতেছি, ৩টা রিভারের। সো কারো যদি ১০-১২টা রিভারের ডাটা সেট থাকে প্রসেসটা সেম হবে, জাস্ট হচ্ছে হলো আমাদের কিছু চেঞ্জ আসবে, সেই জিনিসটা আমি ওই পার্টটুকুতে আমি বলে দিব যখন যেটা চেঞ্জ আসবে। সো আমরা আমাদের সবার আগে কি করছি যে আমরা ইম্পোর্ট করে নিছি। এখানে আমরা একটু দেখি যে আমরা কি কি ইম্পোর্ট করছি। আমাদের ৩টা লাইব্রেরি আমরা সাধারণত ইম্পোর্ট করি আমরা যখন ম্যাটপ্লটলিব নিয়ে কাজ করতে চাই। ফার্স্ট যেটা করি সেটা হলো পান্ডা, যেটা আমাদের এক্সেল যেটা থাকে বা ডাটা টেবিল যেটা থাকে সেই ডাটা টেবিলটাকে রিড করে। সেকেন্ড যেটা আমরা করি সেটা হলো matplotlib.pyplot, যেটা আমাদের মেইন লাইব্রেরি আর কি। অর্থাৎ আমাদের পাইথনের যে প্লটিং সিস্টেমটা, প্লটিং লাইব্রেরিটা, সেটাকে আমরা matplotlib বলি। অ্যান্ড থার্ড যেটা সেটা হলো সিবর্ন। সিবর্ন হচ্ছে হলো এমন একটা লাইব্রেরি যেটা আমাদের আমি যে প্লট করতেছি সেই প্লটটাকে তারা হচ্ছে আমার আরও অ্যাট্রাকটিভ করে দিচ্ছে বা আরও প্রফেশনাল করে দিচ্ছে। সো এই ৩টা লাইব্রেরিকে আমি সবার আগে ইনপুট করে নিছি। তার সাথে আমি হচ্ছে হলো ট্রাই অ্যান্ড এক্সেপ্ট ফাংশন দিয়ে আমি যে এক্সেল ফাইলটা আমার ইউজার থেকে নিতে হবে সেই ইউজার থেকে আমি এক্সেল ফাইলটা কালেক্ট করছি, করার পরে আমি এক্সেল ফাইলটা শো করছি। সো আই হোপ এইটুকু অংশ নিয়ে কোনো সমস্যা নাই। যদি সমস্যা থাকে তাহলে ফার্স্ট পার্টের ভিডিওটা দেখলে আই হোপ ওইটা ক্লিয়ার হয়ে যাবে। সো আমি আমাদের সেকেন্ড অংশে চলে যাচ্ছি যেটাতে আমাদের প্লটিং অংশ যেটা। সো এইখানে আমি দেখি সবার আগে আমি কি করছি, এসএনএস দ্বারা আমি সব প্রথমেই বলে দিছি যে আমাদের সিবর্ন যে লাইব্রেরিটা আছে সেটা এসএনএস এর আন্ডারে যাবে। সো এসএনএস দিয়ে আমি হচ্ছে হলো সিবর্ন লাইব্রেরিটাকে আইডেন্টিফাই করছি এবং এখানে সে স্টাইল দিয়ে আমি হোয়াইট গ্রিড দিছি। হোয়াইট গ্রিড সম্পর্কে যারা বুঝতেছো না তাদের জন্য হোয়াইট গ্রিড এই প্লটটার দিকে একটু তাকায় দেখো, এখানে আমার কি আছে, গ্রিড লাইন আছে এবং হোয়াইট ব্যাকগ্রাউন্ড আছে। বাট সিমিলার প্লট এখানে দেখো যে আমার কি আছে, যে কোনো গ্রিড লাইন নাই, কোনো কিছুই নাই, ঠিক আছে? সো এই জায়গাতে আমরা হোয়াইট গ্রিডটা ইউজ করছিলাম না এবং এই জায়গাতে আমরা হোয়াইট গ্রিডটা ইউজ করছি। সো ২টা থেকে তোমরা আইডেন্টিফাই করতে পারবা যে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন ইউজিং হোয়াইট গ্রিড অর নট, ঠিক আছে? সো এখান থেকে আমরা বুঝতে পারবো যে হোয়াইট গ্রিড ইউজ করলে আমাদের প্লটের ভেতর কী ধরনের চেঞ্জ আসবে। সো আমি এটা বুঝলাম। এরপর আমাদের আসতেছে পিএলটি ডট ফিগার, যেটা আমাদের ফিগার হিসেবে প্লট করতে হয় এবং ফিগার সাইজ দিয়ে দিতে হয়। তাহলে প্রথমটা আমাদের উইথের সাইজ এবং পরেরটা হচ্ছে হলো আমাদের হাইটের সাইজ। সো 12/7। সো এটা মোটামুটি একটা স্ট্যান্ডার্ড সাইজ হিসেবে ধরা হয়। সো আমি ওইটা দিছি এইখানে। থার্ড যেটা সেটা হলো এসএনএস স্ক্যাটার প্লট। তারপরে আমাদের যে কয়টা রিভার থাকবে সে কয়টা রিভার আমি এখানে লিখছি। সো আমি লাইন বাই লাইন আসি। যেহেতু আমি লাইব্রেরি আর ম্যাটপ্লটলিব ইউজ করতেছি না, আমি যেহেতু সিবর্ন ইউজ করতেছি, দ্যাটস ওয়াই আমাদের সবার আগে এসএনএস আছে। যত জায়গাতে আমরা সিবর্ন ইউজ করতেছি সব জায়গাতে আমরা এসএনএস দিয়ে ইনিশিয়েট করতেছি। যদি আমরা ম্যাটপ্লটলিব ইউজ করতাম
আমরা পিএলটি দিয়ে ইনিশিয়েট করতাম। সো দেখো এটা আমাদের পিএলটি দিয়ে ইনিশিয়েট করা বা প্লট দিয়ে আমাদের হচ্ছে হলো ইনিশিয়েট করা। সো আমি এখানে কি করব, এসএনএস দিয়ে ইনিশিয়েট করছি। স্ক্যাটার প্লট যেহেতু আমি করতেছি, আমি স্ক্যাটার প্লট লিখে দিছি। এখানে এক্স ইজ ইকুয়াল টু কি ডেট। আমি যদি এখানে দেখি আমার কলামের নাম কি আছে, ডেট আছে। সো এই জায়গাতে যদি ফার্স্ট কলামের নাম তোমাদের ডেট না থেকে মান্থ থাকে বা টাইম থাকে বা অন্য কিছু থাকে, তখন তোমাদের এই জায়গাতে এই এক্স অ্যাক্সিসে এই জিনিসটা সেই হিসাবে ইউজ করতে হবে। সেকেন্ড যেটা সেটা হলো ওয়াই, ওয়াই ইজ ইকুয়াল টু ডাব্লিউ কিউ আই বুড়িগঙ্গা। সো এটাই আমরা একটু দেখি যে ডাব্লিউ কিউ আই বুড়িগঙ্গা হচ্ছে হলো আমাদের সেকেন্ড কলাম, যেটা তারা ওয়াই অ্যাক্সিস হিসাবে নিবে। থার্ডটা দেখো আমাদের হচ্ছে হলো, আমি এটাতে পরে আসতেছি, ডেটা ইজ ইকুয়াল টু ডিএফ, অর্থাৎ আমার ডাটাটা তারা কোথা থেকে পাবে, আমার ডাটা ফ্রেম থেকে পাবে। আমার ডাটা ফ্রেমটা কোনটা, আমার ডাটা ফ্রেমটা হচ্ছে হলো এই যে আমার যে এক্সেলটা তাদেরকে আমি দিছি সেটাই হলো আমাদের ডাটা ফ্রেম। লেভেল, আমরা যখন লেজেন্ড ইউজ করি তখন আমাদের ওইখানে লেভেলিং দেখায় দিতে হয়, এবং লেভেল হিসেবে তারা কি দেখাবে, বুড়িগঙ্গা দেখাবে। দেখো এখানে লেজেন্ডে তারা লেভেল হিসেবে বুড়িগঙ্গা দেখাইছে, দ্যাটস ওয়াই আমরা এখানে লেভেল ইউজ করি। থার্ড, তারপর আমরা কি ইউজ করতেছি, এস ইজ ইকুয়াল টু 100। এস এর মানে কি, আমি লাস্ট ভিডিওতে বলছিলাম যে যখন আমার যে মার্কারগুলা থাকে, মার্কার কোনগুলা, মার্কার হচ্ছে হলো আমাদের দেখো এখানে সার্কেল আছে, এখানে হচ্ছে হলো ক্রস আছে, এখানে ট্রায়াঙ্গেল আছে। সো এগুলো হলো আমাদের মার্কার। সো যখন মার্কারের সাইজ অনেক ছোট হয়ে যায় তখন এই ফিগারটা যদি আমরা পেপারে ইউজ করি দেন ওইটা আসলে বোঝা যায় না যে আমার অ্যাকচুয়াল ডাটাটা কোন জায়গাতে আছে। দ্যাটস ওয়াই আমরা সাধারণত মার্কারের সাইজটা একটু বড় ধরি, তাইলে আমরা আমাদের ফিগার দেখার মাধ্যমে বোঝা যায় যে আমাদের এই ডাটাটা কোন জায়গাতে আছে, বা জানুয়ারি মাসে অ্যাকচুয়ালি আমার ডাব্লিউ কিউ এর ভ্যালু কেমন ছিল। ওকে, তারপর যেটা আসতেছে সেটা হলো মার্কার। দেখো ও দেওয়া, ও মার্কার হচ্ছে হলো সার্কেল মার্কার। তুমি যদি দেখো এখানে যে বুড়িগঙ্গার ক্ষেত্রে আমরা মার্কার দিছি ও, আমি যদি এই জায়গাতে দেখি যে বুড়িগঙ্গার লাইনটা হচ্ছে হলো ব্লু এবং তারা হচ্ছে হলো সার্কেল মার্কার ইউজ করছে, দ্যাটস ওয়াই আমরা এখানে মার্কার ও ইউজ করতেছি। আমরা যদি সেকেন্ড রিভারের ক্ষেত্রে যাই, সিমিলার প্রথমটার মতোই, তাইলে আমাদের শুধুমাত্র চেঞ্জ হবে কি, আমাদের ওয়াই অ্যাক্সিসে প্রথমটাতে আমরা কি করছিলাম যে বুড়িগঙ্গার ডাটা নিয়ে কাজ করছিলাম, অ্যান্ড আমরা এখানে কাজ করছি হলো তুরাগের ডাটা নিয়ে। সো ডাব্লিউ কিউআই আন্ডারস্কোর তুরাগ, আমাদের এইখানে কলামের নাম যেটা থাকবে আমরা সেইটাই ইউজ করব। এটা বাদে অন্য কিছু ইউজ করলেই আমার ইরর চলে আসবে কোডে। যাই হোক, আমরা ডেটা ইজ ইকুয়াল টু ডিএফ, অর্থাৎ ডাটা ফ্রেম থেকে তারা ডেটা নিচ্ছে। লেভেল ইজ ইকুয়াল টু তুরাগ, অর্থাৎ তারা আমাদের লেজেন্ডে তুরাগ ইউজ করতেছে। এস ইজ ইকুয়াল টু 100, অর্থাৎ হচ্ছে হলো আমাদের তারা কি করতেছে যে 100 একটা সাইজ, তারা 100 সাইজ ইউজ করতেছে। মার্কার ইজ ইকুয়াল টু এক্স, অর্থাৎ তারা এখানে ক্রস মার্ক ইউজ করতেছে। ওকে, আমরা যদি তারপরেরটাতে যাই, এখানে হচ্ছে হলো আমাদের কি আছে, বালু আছে, বালুর জন্য লেভেল করছে এবং সব কিছু সেম রাখছে, শুধুমাত্র তারা মার্কার চেঞ্জ করছে। নাও যদি তোমাদের তিনটার বেশি থাকে, ঠিক আছে, আমরা তিনটা মার্কার এখানে দিলাম, যে একটা সার্কেল, একটা ক্রস, একটা ট্রায়াঙ্গেল, আর একটা দিতে পারি স্কোয়ার, যেটা আমরা এস ইউজ করতে পারি। সো যদি তোমাদের কি থাকে, তিনটার বেশি থাকে, অ্যাট দ্যাট ফেজ তোমরা যেটা করবা সেটা হলো মার্কারটাকে সরাই ফেলবা। মার্কারটাকে সরাই ফেললে কি হবে, মার্কারটাকে সরাই ফেললে আমার সবগুলা সেম মার্কার দেখাবে। যদি সবগুলা সেম মার্কার দেখায় তাহলে তো আমার প্রবলেম নাই। যখন আমার মাল্টিপল ডাটা সেট থাকবে তখন আমার এভাবে মার্কার আইডেন্টিফাই করে দেওয়া নট পসিবল, এতগুলো মার্কার আমার কাছে নাই। সো আমি মার্কার তখন সরাই দিব, সরাই দিলে আমার সব জায়গাতে সেম মার্কার দেখাবে। দ্যাট ক্যান বি সার্কেল, দ্যাট ক্যান বি ক্রস, ঠিক আছে, ওইটা আমরা আইডেন্টিফাই করে দিব যে আমার সবগুলা মার্কার আমি কিভাবে দেখাইতে চাচ্ছি। সো আমি এসএনএস স্ক্যাটার প্লটটা নিয়ে বললাম, অ্যান্ড আই হোপ এটা ক্লিয়ার যে এইখানে অ্যাকচুয়ালি কি কোডটা রান হয়েছে। তারপর যেটা আসতেছে প্লট উইথ দ্য কানেক্টিং লাইন, অর্থাৎ আমি যেটা গতদিনও বলছিলাম যে যখন আমাদের লাইন কানেক্ট করতে হবে তখন আমি বুঝতে পারবো যে আমার ট্রেন্ডটা কি হচ্ছে। অর্থাৎ দেখো এখানে লাইনটার মাধ্যমে আমি বুঝতে পারতেছি যে আমার জানুয়ারিতে বেশি ছিল, ফেব্রুয়ারিতে তার চেয়ে কমছে, মার্চে তার চেয়ে কমছে, এবং আমাদের সমানুপাতিক হারে অগাস্ট পর্যন্ত কমে গেছে। তারপর আবার হচ্ছে সেপ্টেম্বরে কমছে, অক্টোবরে কমছে, আবার নভেম্বরে কিছু বাড়ছে, আবার ডিসেম্বরে কিছু বাড়ছে। সো এই গ্রিন মানে কি, এটা বালু রিভারের ক্ষেত্রে দেখলাম। সো এইটা আমি কেমনে বুঝলাম, এটা আমি বুঝলাম হচ্ছে হলো এর কানেক্টিং লাইনটা দিয়ে। সো আমি যখন আমার মার্কারগুলোকে কানেক্ট করে দিব দেন আমি ওইটার ট্রেন্ড সম্পর্কে একটা আইডিয়া পাবো যে কোন মান্থে আমার কি ধরনের চেঞ্জ আসতেছে। তো আমি কি করছি, আমি এখানে প্লট ইউজ করছি, পিএলটি ডট প্লট, পিএলটি প্লট, প্লটের পরে আমরা যেটা করছি সেটা হচ্ছে হলো আমি ডাটা ফ্রেম থেকে ডেটকে এক্স অ্যাক্সিস হিসেবে নিছি এবং ডাটা ফ্রেম থেকে ডাব্লিউ কিউ আই বুড়িগঙ্গাকে ওয়াই অ্যাক্সিস হিসেবে নিছি। নেওয়ার পরে তারা কি করছে, বুড়িগঙ্গার জন্য
তুরাগের জন্য এবং বালুর জন্য যে ডাটা ফ্রেমটা ছিল সেই ডাটা ফ্রেমে তারা একটা লাইন অ্যাড করে দিছে। সো আমরা যদি স্ক্যাটার প্লট করতে চাই তাহলে আমরা এই স্ক্যাটার প্লট ইউজ করব। যদি সেটা আমরা সিবর্নে ইউজ করতে চাই তাহলে এসএনএস ডট স্ক্যাটার প্লট, যদি সেটা আমরা ম্যাটপ্লটলিব ইউজ করতে চাই তাহলে পিএলটি ডট স্ক্যাটার প্লট ইউজ করব, স্ক্যাটার ইউজ করব। যাই হোক, আমরা এখানে যদি কানেক্টিং লাইন ইউজ করতে চাই তাহলে কানেক্টিং লাইনের ক্ষেত্রে আমাদের পিএলটি ডট প্লট ইউজ করব। এখানেও দেখো আমরা পিএলটি ডট প্লটই ইউজ করছি, পিএলটি ডট প্লট ইউজ করছি। সো আমরা কি করলাম, আমরা মার্কার দিলাম, মার্কার অনুযায়ী আমাদের লাইনটাকে আমি অ্যাড করে দিলাম। এবার আসতেছে আমাদের টাইটেল এবং লেভেল দেওয়া। খুবই সহজ জিনিস, পিএলটি ডট টাইটেল দিয়ে আমরা টাইটেল বুঝাই, এক্স লেভেল দিয়ে এক্স লেভেল বুঝাই, ওয়াই লেভেল দিয়ে ওয়াই লেভেল বুঝাই, এক্স ট্রিক্স দিয়ে আমাদের নিচে যে লেখাগুলো আছে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল এটা বুঝাই। এবং এটা সাধারণত আমরা যেটা করি সেটা হলো 45 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরাই দেই। কেন ঘুরাই দেই? কেননা দেখো এখানে জানুয়ারি ফেব্রুয়ারির এটা যদি আমি টেক্সটের টেক্সটের সাইজ বৃদ্ধি করি তাহলে আমাদের কি হবে, যে একটা আরেকটার মধ্যে ওভারল্যাপ করবে। বাট যদি এই সেম জিনিসটা আমরা 45 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরাই দেই তাহলে দেখো এটা ওভারল্যাপ করার কোনো সুযোগ নাই। সো আমি এখানে খুব সহজে টেক্সটের সাইজটা আমি বাড়াইতে পারবো। সো দেখো আমাদের ফন্ট সাইজ দিয়ে দেওয়া, এখানে ফন্ট সাইজ দিয়ে দেওয়া, তারপরে আমরা এখানে এটাকে বোল্ড করতে পারি, অনেক কিছু করতে পারি। তারপর আমাদের কি আসতেছে দেখো, লেজেন্ড। লেজেন্ড কোনটা? লেজেন্ড হচ্ছে হলো এটা, লেজেন্ডের একটা টাইটেল দিছি রিভার, এই যে রিভার হলো লেজেন্ডের টাইটেল। ফন্ট সাইজ 10, অর্থাৎ আমার যে লেজেন্ডগুলো আছে এগুলোর ফন্ট সাইজ 10 এবং টাইটেলের ফন্ট সাইজটা 12। দেখো রিভারটা এই বুড়িগঙ্গা তুরাগ এবং বালু অপেক্ষা একটু বেশি। পিএলটি গ্রিড দ্বারা আমরা কি বুঝাচ্ছি, আমি একটু আগে কি করছিলাম, আমরা লিখছিলাম হলো হোয়াইট গ্রিড ইউজ করছি। সো এই গ্রিডটাকে আমি ট্রু করে দিছি, অর্থাৎ আমার যে গ্রিডটা আছে সেটা থাকবে। এটাকে যদি আমি ফলস দিয়ে দেই তার মানে আমাকে বুঝাবে যে এই গ্রিডটা আর থাকবে না, তখন দেখবা যে হোয়াইট একটা ব্যাকগ্রাউন্ড হয়ে গেছে। লাইন স্টাইল আমরা ড্যাশ লাইন ইউজ করছি এবং আলফা 0.7 দিয়ে আমি ট্রান্সপারেন্সি বুঝাইছি যে এটা কতটুকু ট্রান্সপারেন্ট হবে। লাস্টলি আমি যেটা করছি সেটা হলো পিএলটি ডট টাইট লেআউট, এটার মাধ্যমে আমি এটাকে শো করে ফেলছি এবং এই টাইট লেআউটটার মাধ্যমে আমি বুঝাই দিছি যে আমার যে প্লটটা আছে সেই প্লটটা টাইট থাকবে এবং একটা আরেকটার ভেতর ওভারল্যাপ করবে না, অর্থাৎ আমার যতটুকু জায়গা আছে অতটুকু জায়গার ভেতর টাইটলি জিনিসটা থাকবে। অর্থাৎ আমি যদি এখানে ফিগার সাইজ কমাই দেই তখনও দেখবা যে আমার কি হবে, ওই ফিগার সাইজ অনুযায়ী জিনিসটা একটা টাইট প্লট তৈরি করে ফেলবে। অর্থাৎ আমার ওই প্লট থেকে বাইরের দিকে কিছু অংশ থাকবে না, ওই প্লটের মধ্যেই সব কিছু থাকবে। সো এটা ছিল আমাদের থার্ড যে সিস্টেমটা, অর্থাৎ আমাদের যদি মাল্টিপ্লট ডাটা সেট থাকে সেই ক্ষেত্রে আমরা কিভাবে কাজ করতে পারবো। একটা প্রবলেম দেখো যে এটা খুবই অর্ডিনারি একটা প্লট লাগতেছে এবং এখানে আসলে এটাকে যদি আমি পেপারে দিয়ে দেই তাহলে খুব একটা ভালো লাগবে না দেখতে, ঠিক আছে? সো এইটাকে এখন আমরা প্রফেশনালি কিভাবে এডিট করব সেই জিনিসটা দেখাবো। সো আমরা আমাদের প্রফেশনাল এডিটের এখানে চলে আসছি। এখানে দেখো আমাদের প্রথম অংশ সেম, যে আমরা এক্সেল ফাইলটা নিছি। দেখো এখানে wqi updated.xlsx, এখানেও দেখো wqi updated.xlsx, ঠিক আছে? অর্থাৎ দুই জায়গাতে আমি কি করছি, সেম ফাইলটা নিছি, সেম ফাইলটা আমি শো করছি। এইখানে দেখো আমি কি করছি, df.columns, অর্থাৎ ডাটা ফ্রেমের যে কলামগুলো আছে সেই কলামগুলোর নেম কি ছিল একটু দেখো, যে নেম কি ছিল, নেম ছিল ডেট, wqi বুড়িগঙ্গা, wqi তুরাগ, wqi বালু। এবার এই নেমগুলোকে আমি কি করছি, ছোট করে দিছি, কম্প্যাক্ট করে দিছি, করে দিয়ে আমি কি করছি, বুড়িগঙ্গা করে দিছি, তুরাগ করে দিছি, বালু করে দিছি। এটা করার পিছনে আমার একটা কারণ আছে, কারণটা হচ্ছে হলো আমার এখানে লেজেন্ড যেটা আসতেছে এই লেজেন্ডটা যেন আমার বুড়িগঙ্গা তুরাগ এবং বালু এই হিসাবে দেখায়, wqi/বুড়িগঙ্গা এটা যেন না দেখায়, বুড়িগঙ্গা এটা যেন না দেখায়। সেটার জন্য আমি কি করলাম, জিনিসটাকে কম্প্যাক্ট করে নিয়ে আসলাম, ঠিক আছে, কলামের নেমগুলোকে। এবার দেখো আমাকে কি করতে হয়েছে, যে এসএনএস সেট থিম, আমি এতক্ষণ কি করছি, সে স্টাইল সরাসরি দিয়ে দিছি। এবার আমি একটা থিম ইউজ করব। যখনই আমি একটা থিম ইউজ করব তখনই সেই থিমের ভেতর অনেকগুলা সাব থিম থাকবে। সো ফার্স্ট জিনিসটা কি, সেটা হলো আমাদের স্টাইল, যেটা আমি হোয়াইট গ্রিড করছি, আগেরটা তো হোয়াইট গ্রিড করছিলাম। এবার নতুন একটা দিয়ে দিছি প্যালেট, প্যালেট আমি ডিপ করছি, তুমি ডিপ প্যালেট ইউজ করতে পারো, তুমি লাইট প্যালেট ইউজ করতে পারো। সাধারণত আমরা ডিপ প্যালেট ইউজ করলে জিনিসটা ফুটে উঠে সুন্দরভাবে, ঠিক আছে? সো আমি এখানে কি করছি, এসএনএস ডট সেট থিম, তারপরে আমি স্টাইল এবং প্যালেটটাকে ইউজ করে ফেলছি। ওকে, এখানে দেখো আমি নতুন একটা জিনিস করছি, ফিগ এক্স, অর্থাৎ অ্যাক্সিস নিছি একটা, ফিগার নিছি একটা, অর্থাৎ ফিগারের জন্য আলাদা, অ্যাক্সিসের জন্য আলাদা, ঠিক আছে? ওই ফিগারের মধ্যে আমি নতুন একটা অ্যাক্সিস নিয়ে আসছি। তাহলে এটার জন্য আমি কি করছি, পিএলটি ডট সাবপ্লটস, ফিগার সাইজ 14/18 দিছি, এটা আরেকটু প্রফেশনাল ফিগার, প্রফেশনাল তোমার হচ্ছে হলো ফিগার সাইজ। তারপর আমি কি করছি, আমার যেহেতু কালার আছে, বিভিন্ন ধরনের কালার আমরা ইউজ করতে পারি, অনেক ধরনের কালার আছে, আমি একটু পর দেখাচ্ছি যে কি কি কালার ইউজ করা যায়।
বা আমি এখনই যদি দেখাই যে সিবর্ন কালার প্যালেট, এখানে যদি আমি দেখো সার্চ দেই তাহলে এখান থেকে আমি অনেকগুলা প্যালেট পাবো। এখানে দেখো অনেক ধরনের প্যালেট দেওয়া আছে। ট্যাব 20 তুমি ইউজ করতে পারো, ট্যাব 10 ইউজ করতে পারো, তারপরে তুমি ডিপ ইউজ করতে পারো, ব্রাইট ইউজ করতে পারো, ডার্ক ইউজ করতে পারো। সো আমি যে কোনো ধরনের একটা প্যালেট এখান থেকে আমি ইউজ করতে পারি। এখানে অনেকগুলো প্যালেটের নাম দেওয়া আছে। সাধারণত যদি আমাদের ডাটা অনেক বেশি পরিমাণে হয়ে যায় তাহলে আমরা ট্যাব 20 ইউজ করি। আর যদি ডাটা আমাদের কম হয় অর্থাৎ 10-এর কম হয় বা 10টার মতো হয় তখন আমরা ট্যাব 10 ইউজ করি। এছাড়াও আমরা ভিরিডিসও ইউজ করতে পারি। ভিরিডিসও খুবই কমন একটা কালার প্যালেট। আবার হাসেলও ইউজ করতে পারি, HUSL হাসেলটা ইউজ করলে এটা আরেকটু কালারফুল হয়। সো অনেক ধরনের প্যালেট আমাদের আছে। এই জিনিসটা এই ওয়েবসাইটে গেলে তুমি অনেক ধরনের আইডিয়া পাবা যে কি প্যালেট আসলে আমার কি ধরনের কালার দিবে। সো আমি এখানে দেখো কি করছি যে কালার ইজ ইকুয়াল টু এসএনএস ডট কালার প্যালেট, আমি যে কোনো একটা কালার প্যালেটকে আইডেন্টিফাই করে দিছি, দ্যাট ইজ ভিরিডিস অ্যান্ড এন কালার্স 3, অর্থাৎ আমাদের 3টা কালার। কেন? একটা বুড়িগঙ্গার জন্য, একটা তুরাগের জন্য, একটা বালুর জন্য। যদি তোমার এখানে অনেকগুলো থাকে তাহলে এন কালার্স না দিয়ে তুমি সরাসরি ট্যাব 20 ইউজ করতে পারো। তখন আমাদের ওরা যতগুলা ডাটা থাকবে সবগুলোর জন্য ওরা আলাদা আলাদা একটা কালার ধরায় নেবে। সো এটা আমরা করতে পারি। এবার আমাদের আসতেছে কি যে মার্কার্স। মার্কার্স এখানে আমরা কি ইউজ করছি? সার্কেল ইউজ করছি, স্কোয়ার ইউজ করছি, ট্রায়াঙ্গেল ইউজ করছি। যেহেতু এখানে আমরা 3টা ডাটা নিছি, সার্কেলটা বুড়িগঙ্গার জন্য নিবে, স্কোয়ারটা হচ্ছে তুরাগের জন্য নিবে, আর ট্রায়াঙ্গেলটা নিবে হচ্ছে বালুর জন্য। তুমি যদি একটু চেক করো জিনিসটা, বুড়িগঙ্গার জন্য সার্কেল, তুরাগের জন্য স্কোয়ার, বালুর জন্য ট্রায়াঙ্গেল। যদি আমি এইখানে ট্রায়াঙ্গেলটা মাঝে দিতাম তাহলে আমার তুরাগের জন্য তারা ট্রায়াঙ্গেল ইউজ করতো। সো এই জায়গাতে একটা ইম্পর্টেন্ট জিনিস মাথায় রাখতে হবে, সেটা হলো যদি তোমার কাছে মাল্টিপল ডাটাসেট থাকে মানে 3টার আরও বেশি থাকে তখন তুমি এখানে মার্কার্সটা ইউজ করার আর দরকার নাই। ঠিক আছে? তখন যেটা হবে সেটা হচ্ছে তোমার কাছে তো এতগুলো মার্কার নাই, তুমি ম্যাক্সিমাম আর একটা ইউজ করতে পারো, সেটা হলো ক্রস ইউজ করা যায়। আর কোনো মার্কার আছে কিনা আমার জানা নাই। সো যদি তুমি এখান থেকে মার্কারটা বাদ দিয়ে দাও তখন সবগুলা সেম মার্কার অনুযায়ী যাবে, সবগুলো আমার সার্কেল অনুযায়ী যাবে। সো এটা তো প্রবলেম না, কারণ একটা গ্রিন কালার, একটা ব্লু কালার আর একটা ডিপ গ্রিন কালার। সো আলটিমেটলি আমি আইডেন্টিফাই করতেই পারতেছি যে আমার কোনটা কোন রিভারকে জাস্টিফাই করতেছে। সো আমি যদি মার্কার ইউজ নাও করি তাহলে আমার কোনো প্রবলেম নাই, কিন্তু যেহেতু আমার ডাটা কম আমি সেজন্য মার্কারটা ইউজ করছি যেন দেখতে সুন্দর লাগে। সো আমি মার্কারটাতে গেলাম। লাইন স্টাইলের ক্ষেত্রেও সেম, যদি তুমি লাইন স্টাইল একটা সিঙ্গেল ইউজ করতে চাও ইউজ করতে পারো। যদি তুমি চাও যে আমি লাইন স্টাইল ইউজই করবো না, জাস্ট সলিড লাইন ইউজ করবে, তাহলে লাইন স্টাইলটাকে তুমি বাদ দিয়ে দিতে পারো। যেহেতু ডাটা কম সেহেতু আমি এখানে ইউজ করছি। তাহলে প্রথমটা হচ্ছে হলো আমাদের, দেখো এটা হলো আমাদের সলিড লাইন ইউজ করছে, তারপরে একটা ড্যাশ লাইন ইউজ করছে, তারপরে একটা ডটেড লাইন ইউজ করছে। এখানে দেখো 3টা লাইনের জন্য আমার লাইন স্টাইল দিয়ে দেওয়া আছে। গেল। এবার আমি কি করছি যে আমার বুড়িগঙ্গা, তুরাগ এবং বালুকে আমি একটা লিস্ট তৈরি করে নিছি, সেই লিস্টের নাম আমি দিছি রিভার্স। লিস্টটা আমি কেন তৈরি করছি? লিস্টটা আমি তৈরি করছি যেন আমি ফর লুপের ভেতর এই লিস্টটাকে ইনসার্ট করতে পারি। দেখো এখানে আমি কি করছি, অ্যাক্সিস প্লটের জন্য আমি ফর লুপ ইনিশিয়েট করছি এবং প্রতিটা ফর লুপের জন্য আয়ের ভ্যালু যখন 0 তখন তারা বুড়িগঙ্গাকে ক্যাচ করতেছে, যখন আয়ের ভ্যালু 1 তখন তারা তুরাগের ডাটা নিচ্ছে, যখন আয়ের ভ্যালু 2 তখন তারা বালুর ডাটা নিচ্ছে, এবং আয়ের ভ্যালু কখন কি হচ্ছে সেই অনুযায়ী তারা লেভেলিং করে দিচ্ছে। অর্থাৎ দেখো আমি যদি প্রতিটা লাইন বলি যে এক্স ডট প্লট ডাটা ফ্রেম ডেট এবং ডাটা ফ্রেম হচ্ছে হলো রিভার, আমি দুটাকে দিয়ে দিছি। রিভার এখানে হচ্ছে তোমার আমার যে রিভারগুলো ছিল সেই রিভারগুলোকে আইডেন্টিফাই করতেছে। লেভেল হচ্ছে হলো রিভার করে দিছি। কালার হলো কালার্স আই, আয়ের জন্য আমার এখানে আয়ের ভ্যালু যখন 0 তখন 0 দেখাবে। মার্কার আই মানে মার্কার তখন 0 দেখাবে। লাইন স্টাইল আই তখন 0 দেখাবে। আমি এইখানেও লিস্ট করে দিছি, আমি এইখানেও লিস্ট করে দিছি, আমি এইখানে একটা লিস্ট ক্রিয়েট করছি এবং এই 3টা লিস্টকে আমি কার ভেতর ঢুকাই দিছি? ফর লুপের ভেতর ঢুকাই দিছি। সো এটা আই হোপ তোমরা বুঝতে পারছো। এবার আসতেছে দেখো আমাদের প্লট করা, অর্থাৎ আমাদের মেইন জিনিসটা শেষ। এবার প্লটিং করা, যেটা আমরা খুব সহজেই বলতে পারবো সেটা হচ্ছে আমাদের টাইটেল যেটা থাকে, টাইটেল সম্পর্কে আমাদের আইডিয়া আছে, তো তোমাদের যে টাইটেলটা লাগবে সেই টাইটেলটা তুমি দিয়ে দিবা এবং ট্রাই করবা টাইটেল সাইজটা একটু বড় করার। 18 একটা গুড সাইজ, কেউ চাইলে 20 ইউজ করতে পারো যদি টাইটেলটা ছোট হয়। ফন্ট ওয়েট বোল্ড, অর্থাৎ এই টাইটেলটা আমার কি হবে? বোল্ড হবে। সো এটা একটা ইম্পর্টেন্ট জিনিস, আমরা এটা ইউজ করলে আর একটু ভালোভাবে দেখা যায় আর কি, ক্লিয়ার হয় আর একটু। প্যাড 20, প্যাড 20 মানে হচ্ছে হলো আমার যে অ্যাক্সিসটা আছে সেই অ্যাক্সিস থেকে কতটা দূরে এই আমার টাইটেলটা অবস্থান করতেছে। যদি আমি এটা কমাই দেই তাহলে অ্যাক্সিসের আরও কাছাকাছি যাবে, যদি আমি বাড়াই দেই তাহলে অ্যাক্সিস থেকে আরও দূরে চলে যাবে। ওকে।
এবার এক্স লেভেলে দেখো, এক্স লেভেলে কি আছে, ডেট আছে, ফন্ট সাইজ আছে, লেভেল প্যাড আছে। অর্থাৎ এক্স লেভেল যেটা, সেই এক্স লেভেলটা আমার এই অ্যাক্সিস থেকে কত দূরে সেটা এখানে লেখা আছে লেভেল প্যাড দিয়ে। ওয়াই লেভেলেরটাও সেম। তারপর আমাদের আসতেছে অ্যাক্সিস টিক হচ্ছে হলো তোমার প্যারামস। তাহলে অ্যাক্সিস টিক প্যারামস দ্বারা আমি কি বুঝাচ্ছি, যে আমার যে ডাটাগুলো আছে সেটা কতটুকু রিডেবল, ঠিক আছে, বা সেটা কতটুকু ভালোভাবে আমাকে ক্লিয়ার আইডিয়া দিচ্ছে সেটা আমি এখানে বুঝতেছি। দেখো এখানে কি বলছি, যে আমার এক্স অ্যাক্সিস যেটা সেটা রোটেশন 45, অর্থাৎ দেখো এখানে আমাদের জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এগুলো আমাদের 45 ডিগ্রি অ্যাঙ্গেলে রোটেট হয়েছে এবং লেভেল সাইজ 12 দেওয়া আছে, অর্থাৎ এটা লেভেল আমাদের 12 দিয়ে দেওয়া আছে। এবার আমাদের কি আসতেছে অ্যাক্সিস ওয়াই, এটা লেভেল সাইজ দেওয়া আছে 12, অর্থাৎ এখানে 250 100 এগুলো আমার 12, এখানে জানুয়ারি ফেব্রুয়ারি এই জিনিসগুলো 12 দেওয়া আছে। যেহেতু জায়গা আছে আমরা চাইলে আরেকটু বেশি করতে পারি, তাইলে আরেকটু সুন্দর হবে জিনিসটা দেখতে। ওকে, এবার আমাদের কি করব, এবার আমাদের হচ্ছে হলো লেজেন্ড। তাহলে দেখো লেজেন্ডের ভেতর কি করা আছে, আমাদের টাইটেলে রিভার লেজেন্ড রাখছে। তারপর আমাদের ফন্ট সাইজ যেটা সেটা 12 দেওয়া আছে, টাইটেল ফন্ট সাইজ 14 দেওয়া আছে, একটু বেশি দেওয়া আছে। ফ্র্যামিয়ন ট্রু, শ্যাডো ট্রু, ফ্যান্সি বক্স ট্রু, লক বেস্ট। ফ্যান্সি বক্স ট্রু এর মাধ্যমে আমি কি করছি, ফ্যান্সি বক্স ট্রু এর মাধ্যমে আমি রাউন্ডেড কর্নার করে দিছি। তুমি এখানে দেখো এই যে লেজেন্ডটা, এই লেজেন্ডটার ভেতর দেখো এখানে শ্যাডোর একটা কি হয়েছে, একটা ব্ল্যাকিশ একটা লাইন এখানে চলে আসছে, অর্থাৎ এটা একটা শ্যাডো ক্রিয়েট করতেছে। ফ্যান্সি বক্স ট্রু এর মাধ্যমে দেখো এটার আমাদের রাউন্ডেড একটা কর্নার আসছে, ঠিক আছে। ওকে, তারপরে লক বেস্ট হচ্ছে আমি এইটাকে কোন জায়গাতে প্লেস করব সেটা এখানে বলে দিছে, যে এটা আমি বেস্টের মাধ্যমে আমি বুঝাই দিচ্ছি যে আমার যে প্লটটা আছে সেই প্লটের যে জায়গাতে এটা পেস্ট করলে আমার হচ্ছে বেস্ট হবে, সবচেয়ে ভালো দেখাবে, সেটা আমি এখানে লোকেশন দিয়ে দিছি। এবার আসতেছে এএক্স গ্রিড। তাহলে গ্রিডের ক্ষেত্রে আমি কি বলছিলাম, যে আমাদের ট্রু গ্রিড গ্রিড থাকতে হবে, অর্থাৎ আমি এখানে ট্রু দিছি যেন আমার গ্রিডটা থাকে। লাইন স্টাইল আমি ড্যাশ দিছি, আলফা 0.6 দিছি। এটাকে যদি আমি আরও বাড়াই দেই আমাদের যে গ্রিডগুলো আছে এগুলো আরও ক্লিয়ার হবে। ওকে, তারপরে আসতেছে হলো ডেসপাইন। ডেসপাইন মাধ্যমে আমি হচ্ছে হলো যে স্পাইনগুলো থাকে সেই স্পাইনগুলোকে আমি ক্লিয়ার করে দিছি। তাহলে ডিসপাইনের ভেতর আমি এবার চেক করি যে টপ ট্রু। টপ ট্রু মানে হচ্ছে হলো আমার টপের যে অ্যাক্সিসটা আছে সেটাকে আমি ডিলিট করে দিছি। রাইট ট্রু, অর্থাৎ রাইটের যে অ্যাক্সিসটা সেটাকে আমি ডিলিট করে দিছি। লেফট ফলস, অর্থাৎ লেফটের অ্যাক্সিসটা আমার আছে এবং বটম ফলসের মাধ্যমে বটমের অ্যাক্সিসটাও আমার আছে। সো এটাকে তুমি তোমার সুবিধা মতো চেঞ্জ করে নিতে পারো। যেটাকে তুমি বাদ দিতে চাও সেটা ট্রু করতে হবে। কেন ট্রু করতে হবে, কারণ এখানে আমি ডিসপাইন ইউজ করছি, অর্থাৎ শুরুতে একটা নেগেটিভ ওয়ার্ড ইউজ করছি। এখানেও যদি আমি ফলস দেই তাহলে আমার ওই লাইনটা থেকেই যাবে, দ্যাটস ওয়াই আমি এখানে ট্রু ইউজ করছি। অ্যান্ড লাস্টলি আমি কি করছি, আমাদের এই যে টাইট লেআউট তৈরি করছি যেন আমার টোটাল যে প্লটটা আছে সেই প্লটটা সুন্দর মতো একটা জায়গাতে থাকে এবং এটা যেন আমার বাইরে না বের হয়ে যায়, অর্থাৎ আমি যদি সাইজ কমাই বা বাড়াই তারপরও যেন আমার এই প্লটটা সুন্দরভাবে ওই প্লট এরিয়ার ভেতর এঁটে যায়। সো এইভাবে আমরা একটা প্রফেশনাল লুক দিছি আমাদের এই প্লটটা থেকে। এই প্লটটা খুবই অর্ডিনারি লুক ছিল, এটাকে আমরা প্রফেশনাল লুক দিয়েছি। এখানে আরও কিছু চেঞ্জ করলে আরও সুন্দর লুক দিবে, যেরকম এই রিভারটাকে যদি মানে এই লেজেন্ডটাকে যদি আমি এভাবে উপনিচ না করে যদি আমি এই জায়গাতে দিয়ে তোমার হচ্ছে হলো হরাইজন্টালি প্লেস করি তাহলে আরও সুন্দর দেখাইতে পারে। তারপরে আমি হচ্ছে হলো এখানে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল যে মাসগুলোর নাম এগুলোর যদি আমি ফন্ট সাইজ আরও ইনক্রিজ করি তাহলে আরও সুন্দর দেখাবে। এখানেও তোমার ইনক্রিজ করলে আরও সুন্দর দেখাবে। সো আরও নানাভাবে জিনিসটা করা যায়। সো তোমরা দেখবা যে প্রতিটা কোডে প্রতিটা জিনিস চেঞ্জ করবা, যতগুলো জিনিস আমি এখানে করা আছে সবগুলো আমি বুঝাই দিলাম। সো তোমার মেইন কাজ হচ্ছে হলো এআই থেকে তুমি কোড নিবা, কোড নিয়ে তুমি যেন বুঝতে পারো যে কোন জায়গাতে চেঞ্জ করলে আমার কি কি ধরনের চেঞ্জ আসতে পারে। সো তোমার মেইন কাজ হচ্ছে হলো তুমি গুগল কোলাব হোক বা চ্যাট জিপিটি হোক বা ক্লড হোক, যেটাই হোক না কেন সেখান থেকে তুমি একটা কোড নিবা। কোড নেওয়ার পরে তোমাকে যেটা করতে হবে সেই কোডটা পেস্ট করে তোমার নিজে এডিট করতে হবে যে কোন কোডটার কোন জায়গাতে চেঞ্জ করলে আমার প্লটটা আরও সুন্দর দেখায়, ঠিক আছে। কারণ তুমি যদি এআইকে বলে দাও যে তুমি আমার প্লটটা সুন্দর করে দাও তাহলে দেখবা যে ও ডাটা চেঞ্জ করে ফেলতেছে, এটা করতেছে ওটা করতেছে, তারপর দেখবা যে প্লটটা সুন্দর আসতেছে না। সো অনেক ধরনের চেঞ্জ আসতে পারে এবং এটাতে টাইম আরও বেশি লাগবে। সো যেহেতু তুমি জানো যে কোন জায়গাতে চেঞ্জ করলে কি কি ধরনের চেঞ্জ আসবে, সো আই হোপ তুমি এখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স থেকে যে কোডটা পাবা সেই কোডটা নিজে নিজেই এডিট করতে পারবা। সো এআই থেকে কোড নেওয়ার পর দুইটা জিনিস মাথায় রাখতে হবে বা প্লট করার পর দুইটা জিনিস মাথায় রাখতে হবে। একটা হচ্ছে তোমাকে নিজে নিজে এডিট করতে হবে, তুমি এআই এর ওপর পুরোপুরি ডিপেন্ড করা যাবে না। করলে যেটা হবে একটু আগে বললাম যে তোমার
প্রফেশনাল একটা লুক দিবে না, বা এআই যে লুকের দিকে তোমাকে নিয়ে যাবে তুমি বারবার ওর ভেতরেই চেঞ্জ করতে থাকবা, সো তুমি নিজে হারাই ফেলবা যে তোমার এই লুকটা কেমন হলে ভালো লাগতো। সেকেন্ড যেটা সেটা হচ্ছে হলো তুমি এক্সেল ফাইলটা যখন দিবা সেটার আন্ডারে যখন ও প্লটটা তৈরি করতেছে তখন একটু খেয়াল রাখতে হবে যে আমার এক্সেল ফাইলে যে ডেটাটা আছে সেই ডেটা অনুযায়ী তারা ঠিকমতো প্লট করতে পারছে কিনা, বা আমি যে জিনিসটা চাচ্ছি, সাপোজ আমি যদি এখানে স্টেশন ওয়াইজ করতাম তখন কিন্তু আবার ডিফারেন্ট একটা প্লট আসতো। সো আমি যা চাচ্ছি সেই অনুযায়ী আমাকে প্লট দিছে কিনা। সো আই হোপ স্ক্যাটার প্লট নিয়ে আর কোনো প্রবলেম নাই। যদি থাকে তাহলে তোমরা আমাকে রিচ করতে পারো, আমি যদি পারি তাহলে তোমাদেরকে হেল্প করতে পারবো। সো থ্যাংক ইউ এভরিওয়ান, আজকের ভিডিও এ পর্যন্তই।